পটুয়াখালীর কলাপাড়ার সদরপুর গ্রামে ভারী বৃষ্টিপাত এবং জোয়ারের পানির চাপে ভেঙে গেছে বেড়িবাঁধ। আরো বিস্তারিত খবর জানাতে সহকর্মী এম কে রানা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। রানা, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর এই মুহূর্তে ওই এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? হ্যাঁ শরীফ, আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিনের ভারী বর্ষণে কিন্তু আসলে পটুয়াখালীর বিভিন্ন জায়গায় নদী ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে কিন্তু পটুয়াখালী কলাপাড়া উপজেলার যে নীলগঞ্জ ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের সদরপুর গ্রামে আমি এখন দাঁড়াইছি। পটুয়াখালী নীলগঞ্জ ইউনিয়নের যে সদরপুর গ্রাম রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বেড়িবাঁধ ভেঙে কিন্তু আসলে অল্প একটু জায়গা হয়তো বাকি আছে, যে হয়তো দুই একদিনের ভিতরে সেই বেড়িবাঁধের অংশটুকু ভেঙে গিয়ে হয়তো কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে বেড়িবাঁধের ভেতর থেকেও কিন্তু আসলে পানি প্রবেশ করছে ভিতরে, যার ফলে এখানকার যে প্রায় 5,000 পরিবার রয়েছে যারা আতঙ্কিত হয়ে পড়েছেন। হয়তো কিছুদিনের জোয়ারে যদি একটু চাপ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু সেই বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া শরীফ, যে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু পটুয়াখালী জেলার যে নীলগঞ্জ ইউনিয়নের যে কৃষি প্রধান এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু আসলে ব্যাপক কৃষিতে ক্ষতি হওয়ার কথা বলছে কৃষকরা। এখানকার কৃষকরা বলছেন তাদের যে চারা গাছ রয়েছে, তাদের যে সবজি ক্ষেত রয়েছে, সেটি কিন্তু ভারী বৃষ্টিপাতের ফলে তাদের মাচা ভেঙে পড়ে ব্যাপক একটা ক্ষতি আশঙ্কা করছেন তারা। হয়তো পরবর্তীতে তারা সেই সবজি কিভাবে বাজারে বিক্রি করবেন। অনেক জায়গায় গাছের গোড়ার পচন ধরেছে, কারণ টানা 5 থেকে 7 দিনের বৃষ্টিপাতে সেই পচন ধরার কারণে কিন্তু তারা আশঙ্কা করছেন তাদের ব্যাপক ক্ষতি হওয়ার। এছাড়া কথা বলছিলাম কৃষি অধিদপ্তরের সঙ্গে, তারা যেমনটি বলছিলেন হয়তো কৃষকরা এই তাদের ক্ষতি স্বাভাবিকভাবে তাদের নিরূপণের চেষ্টা করছেন। হয়তো তারা কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি তারা নিরূপণ করে পরবর্তীতে তাদের কিভাবে সহযোগিতা করা যায় সেটি তারা চেষ্টা করবে, তারা জানিয়েছেন। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধ ভেঙে যে অবস্থা তৈরি হচ্ছে এখানকার মানুষের মনে, এখানকার যারা। রানা, আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনাদের তথ্যগুলো। দর্শক, পটুয়াখালী থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।